বৃহস্পতিবার সাত সকালে কাকদ্বীপের এক স্বর্ণ ব্যবসায়ীর বাড়িতে ইডির হানা। টানা ৮ ঘন্টা ধরে ঘরের মধ্যে চলে তল্লাশি এবং জিজ্ঞাসাবাদ। বৃহস্পতিবার সকাল 6:30 থেকে প্রায় 8 ঘন্টা জিজ্ঞাসাবাদ চালানোর পর বেলা 2:30 নাগাদ কাকদ্বীপের বুদ্ধপুরের স্বর্ণ ব্যবসায়ী দিলীপ সাহুর বাড়ি থেকে বেরিয়ে গেলেন ইডির 3 অফিসার। সঙ্গে ছিলেন 2 ব্যাংক কর্মীও। তবে কিছু বলতে চাননি ইডির অফিসারেরা। সূত্রের খবর, এই পরিবারের মেয়ে বজবজের একটি বেসরকারি মেডিকেল কলেজে পড়েন। এনআরআই কোটায় ওই মেডিকেল কলেজে মোটা টাকার বিনিময়ে ভর্তি হয়েছিল কিনা, এনআরআই এর ভুয়ো শংসাপত্র ভর্তির ক্ষেত্রে ব্যবহার করা হয়েছিল কিনা, সেই সমস্ত বিষয় নিয়ে এই তদন্ত নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে তা এখনও স্পষ্ট নয়। কিছু পাওয়া গেল? কিসের জন্য আসা হয়েছিল? আসা হয়েছিল সার্চের জন্য। কি কোন বিষয়? আমরা ঠিক জানি না, অতটা জানি না কোন বিষয়ে? স্যার বলছি কোন বিষয়? যদিও বা পরিবারের দাবি, এনআরআই কোটায় মেডিকেলে ভর্তি দুর্নীতির তদন্তে আসেনি ইডি। তবে কাকদ্বীপের ওই স্বর্ণ ব্যবসায়ীর বাড়ি থেকে বেশ কিছু নথি জেরক্স করে নিয়ে যায় ইডির তদন্তকারী অফিসারেরা। কি বিষয়ে এসেছিল? এমনি ওদের কাছে ইনফরমেশন কিছু ছিল, সেটা দেখলো, কাগজপত্র দেখলো, সেরকম কিছু পাইনি। কিসে কোন বিষয়ে এসেছিল বলুন? আমার কাজের বিষয় নিয়ে এসেছিল। কি কাজ? আমি একটা গভর্নমেন্টে কাজ করি, সেই বিষয় নিয়ে কিছু ইনফরমেশন হয়তো ছিল, হয়তো আমার কাগজপত্র দেখলো, এ করলো, ব্যাস চলে গেল। গভর্নমেন্ট কোন বিষয়ে, কোথায় কাজ করেন? আমি কন্ট্রাক্টরি কাজ করি। ও, কিন্তু আমাদের কাছে খবর আছে এই পরিবারের একজন মেয়ে মেডিকেল কলেজে ভর্তি হয়েছিল। এই বিষয় নিয়ে কোনো কথা বলি। কোনো নথিপত্র নিয়ে গেল? না 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 না, কাগজপত্র কিছু? না 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 না, ওর কিছু নিয়ে গেল? না না, কিছু নেই। কিসে জেরক্স হলো? কি না, জেরক্স না, ওরা যেটা আমাদেরকে জিজ্ঞাসা করেছিল সেইটা নিয়ে কাগজগুলো লিখেছিল, সেটা এক মানুষকে দিয়ে গেল আর নিয়ে গেল। মানে আপনার কোন আপনাকে কি জিজ্ঞেস করলো, কি করলো? আমাকে জিজ্ঞাসা করলো আমি কি ব্যবসা করি, কি বৃত্তান্ত করি, অ্যাকাউন্টসের তথ্য নিয়ে আগামী দিনে হয়তো দেখা করতে বলবে হয়তো। দীপান্বিতা নিয়ে কিছু জিজ্ঞেস না করলো? না না না, দীপান্বিতা নিয়ে কিছু জিজ্ঞাসা করি। কিন্তু আমরা জানলাম যে না না না, আমাকে এনআরআই কোটায় না 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 শংসাপত্র। না 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 না, এই বিষয়ে নিয়ে কোনো কিছু আমাকে বলেনি। ওনারা কিছু নিয়ে গেছেন? কিছু নিয়ে যায়নি। সিজার লিস্ট কিছু? না, সিজার লিস্ট কিছু করেনি। ব্যাংকের কিছু তথ্য দেখলো? হ্যাঁ, আমার ব্যাংকের তথ্য দেখেছি। ওর আর কি কাগজ নিয়ে গেছে? হ্যাঁ, ওরা কি কাগজ নিয়ে গেছে? কিছু কাগজ নিয়ে যায়নি। আপনার নাম? আপনারা জানিয়ে দেবে। আপনার নাম? আমার নাম অনিমেষ আইচ। আপনি কে হন? কে হন? মানে যিনি দীপান্বিতার মামা। আর আপনার কাছেই এসেছিল? আমার কাছে মূলত এসেছিল। এর আগে কি নোটিশ দিয়েছিল বা না না, কোনো রকম উইদাউট নোটিশ ছাড়াই এসছে। না, আপনি যে কাজ করেছেন সেই কাজের উপর সমস্যা নিয়ে? না, কোনো আমার কাজের নিয়ে সমস্যা নেই, এদের কাছে ভুল একটা ইনফরমেশন ছিল। ঠিক। কতক্ষণ ছিল আপনার কাছে এখানে? কতক্ষণ? এখানে প্রায় 5-6 ঘন্টার মতো ছিল। কটার সময় এসেছিল এরা 8টাতে ঢুকেছিল। ঠিক, থ্যাংক ইউ। কাকদ্বীপ থেকে সুন্দরবন গ্রিন নিউজ টিম। সুন্দরবন গ্রিন নিউজের সমস্ত খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশনের বেল আইকনটি বাজিয়ে দিন।